ইসলামী জীবন ব্যবস্থা আর দ্বীনি দাওয়াতের কাজ শিখতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন মুসল্লিরা। একসঙ্গে আদায় করেছেন জুমার নামাজ। বিশাল এই জামায়াতে যুক্ত হন আশপাশের এলাকার মুসল্লিরাও। সবার প্রার্থনা, ইসলামের শান্তির ছায়াতলে আসবে পুরো বিশ্ব। এছাড়া মহিমান্বিত লাইলাতুল বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশা ধর্মপ্রাণদের। সমস্ত ভেদাভেদ ভুলে আমরা এক কাতারে যত নামাজ পড়তে পারি, এটাই আমাদের চাওয়া। তো এত মুসাফির সব মিলে আজকে আমরা একটা সুন্দর প্রোগ্রাম আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই পর্বের আনুষ্ঠানিকতা। শুক্রবার ফজরের নামাজের পর তিনি বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। ইজতেমার এবারের পর্বে ৭০টি দেশ থেকে সহস্রাধিক বিদেশি অংশ নিয়েছেন। তাই মূল ময়দানকে ভাগ করা হয়েছে ৮৫টি খিত্তায়। আমাদের মৃত্যুর পর যে কি হবে, কি করতে হবে, সেই কাজটা এখন যদি করি না যেতে পারি, তাহলে আমরা নাজাত পাবো না। আমরা যেন আল্লাহর রাস্তায় চলতে পারি এবং কি এই মানে কি নিয়ে মরতে পারি। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। এদিকে ইজতেমা ময়দান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি এখানে আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। রোববার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এবারই প্রথম শবে বরাতের মতো এক মহিমান্বিত রাত পাচ্ছেন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা। তাদের সবার চাওয়া, মহান সৃষ্টিকর্তা সবার দোয়া কবুল করবেন এবং এই ইসলামের ছায়াতলে আসবে প্রতিটি মানুষ। ইজতেমা ময়দান থেকে আল আমিন তুষার, সময় সংবাদ।